আপনি এটা কি করলেন? পানি মারলেন কেন আমারে? হ্যাঁ, পানি মারলেন কেন? আপনি এখানে বসে কাম করতে কইছে কারা? কেন এখানে বসে কাম করলে কি সমস্যা? আপনার ঘরে যেয়ে কাজ করবো আমি? দেখেন 2 দিন ধরে আপনি এখানে আইয়া আমার লগে ঝগড়া করার লাগে একটা না একটা কিছু করতেছেন কে লেগা? আপনার সমস্যাটা কি? আমার কোনো সমস্যা নাই। যেই চোখ কপালের নিচে থাকার কথা এটা মাথার পিছনে লাগাইলে তো সমস্যা হবে আপনার। আমার চোখ কি কপালে থাকবো নাকি মাথার পিছনে থাকবো এটা কি আপনারে কই দিব নাকি আসমানে রেখা দিব? যত সব ফুটেন এখান থেকে। আমনে ফুটেন। ফুটেন, বেশি দূরে ফুটেন না, আবার কাছাকাছি ফুটেন। জামা কাপড় আর নাই বাসায়? কত আলু কত? হ্যাঁ, এই আপনার সমস্যাটা কি কোন তো? হ্যাঁ 2 দিন ধরে রিকশার গ্যারেজের মধ্যে আইয়া আপনি আমার পিছনে লাগছেন মতলব কি আপনার? আমার কোনো মতলব টতলব নাই। আপনার দেখতে ভালো লাগে, আপনার দেখতে আসছি। বেশি দেখলে চোখের মধ্যে ছানি পড়ে যাবে। বললো আর খবরদার আমার পিছন নেবেন না। ওই খাড়ায় আসিস কেন? তাড়াতাড়ি আই, না হলে তো আবার লেট লেট হবে। আই আইতাছে কত যেন মনে থাকে। সব কথা মনে রাখতে হয় না, বেশি কথা মনে রাখলে কথা পছন্দ হয়। আই এ ফুলি ধান্দা তো মনে হয় ভালোই চলে তাই নাকি কে হ্যাঁ ধান্দা কেমন চলে, কি আয় আর কি আয় না সেই খবর নেওয়ার তো দরকার নেই আপনার। ওরে বাবা দেমাগ তো দেখি ভালোই তো। শোন তোর একটা কথা কই, আমরাও কিন্তু ফাঁদ পাততে পারি, ভুলে যাই না। ফাদের ডর দেখান আমারে, হারটা জীবনে তো ফাদে ফাদে পুড়ে পড়ে গেল। আর কি ফাদের বাকি আছে কর? আমার ডর দেখান। শোন সময় নষ্ট করিস না, কাজ কর, মনোযোগ দিয়ে কাজটা কর। সময় হইলেই একটা পা
বাদ দিয়ে কামে মন দেন, ভালোই বইতাছি। কি কি কইলেন? ছুটি হইলে আবার আইবেন? শুনেন, বেশি বার বাইরের না, কিন্তু খুব খারাপ হইব কই দিলাম। আপনি জানেন জায়গা থেকে। আমার এখানে খাওয়ানোর ইচ্ছা নাই, তাহলে আমার এটা করতে ইচ্ছা না, চালায় চালায় দিকে আসবে তাহলে আইতাম না। আমরা আবার সময় আমি তো ভাতের অভাবে ঢাকাইছি, তুমি কি লেগাইছো? সত্যি কথা বলতে কি জানো, আমরা যারা গ্রাম থেকে শহরে আছি তারা কোনো না কোনো অভাব হয়ে গেছে। ঠিকই কইছো বুবু। জানো বুবু, আমার না স্কুল ছাইরা আমার এখানে আইতে হইছে, আর আমি সব সময় সব ক্লাসে ফার্স্ট হইতাম। জানো বুবু, আমার মা না আমার অনেক আদর করতো, আর আমার না এখন মনটা খুব ছুটে চলে যায় যে আমি ওইখানে যাই। জানো বুবু, আমি না ছাদে যাইয়া এটা একটা আকাশের সাথে কথা বলি। বুঝছি, তোরে পাগলা গাল তো বানাইতে অনখা কিছুর পরে কাজে যাইতে হইব। হ্যাঁ, দুঃখের কথা বললেই মানুষ পাগল হয়। কি রে, তোকে এত কিসের গপ্প? তাড়াতাড়ি খেয়ে আয়। তুমি কইছিলা? আল্লাহ আল্লাহ, তুমি আমার সব কথা শুনছো? তাড়াতাড়ি খাইয়া তারপর আয়। সব কথা শুনছো? আচ্ছা বাবু, তুমি আমারে কও দেখি, আমরা যে এত কাপড় চোপড় বানাই ওগুলো কই যায়? আরে পাগল, একটা কথা তোর আমি কয়বার কমু, এগুলো সব দেশের বাইরে যায়, বুঝছস? ও, ওই দেশে গিয়ে কাপড় চোপড়ের অনেক অভাব, এলে কাম করতে থেকে লয়ে যায়। একেবারে ঠিক কথা কইছস, ওই দেশে একেবারে কাপড় চোপড় যেটা করছিস ওইটাই, এই জন্য আমার দেশ থেকে যায়। বুঝি যা কামে যা, আমার মনে হয় ওইটাই। একদম কাজ কাম ফালাই দিয়া গল্প জিরা বইছেন আপনারা। এই সরি, এই করোনা কইছি কাজ কাম করতে, এত কথা বলছ না, কাজ কর। ওই মে ওই, আপনি গায়ে হাত দিন, সবার লাগে হুদাই ঝামেলা লাগে। ফাজিল ফাজিল না খারাপ ব্যবস্থা নেব। গান দেখান গা। কারণ কই গেছিলেন আপনি? দীপা বোন, তুমি একটু যাও, আমি আইতেছি। আচ্ছা, তাড়াতাড়ি আইস। কোন কি সমস্যা আপনার? হ্যাঁ, আপনি আমার পিছন ঘুরঘুর করেন কি লেগা? আমি 5টা ঘন্টা আপনার গার্মেন্টসের সামনে খাড়ায় আছিলাম, আপনি আসলেন কই? আমি কই থাহি না থাহি সেটা দিয়ে আপনার কি দরকার? হ্যাঁ, আপনি আমার পিছন ঘুরঘুর করেন কি লেগা আমি বুঝি না। শোনেন, আপনি যদি আপনার ভালো চান আমার পিছন নিবেন না, এর পরিণতি খুব খারাপ হবে কই দিলাম। আমার পরিণতি ভালো আন লাগবে, আমার যেটা দরকার আমি সেটা পাই হইব। কি দরকার আপনি বুঝেন না? না, আমার বুঝনের দরকার নাই। আমি যেটা কইছি সেটা মনে রাখেন, আমার পিছন নিবেন না, মনে থাকে যেন। কান দিয়া কোনো কথা যাইব না, আর এমন করলে তো আরো যাইব না। কি রে, কামে যাবি না? উঠ। না রে বোন, আমার শরীরটা ভালো লাগতেছে না, তুমি যাও। তুই যেদিন একটু বেশি কামের চাপ নেস সেই দিন তোর এমনই হয়। তোরে তো কই, তোর চাপ নেওয়ার দরকার নাই,
তারপরেও তুই চাপ নেস। কে শোনে কার কথা? ঠিক আছে, খামাখা একদিন অ্যাবসেন্ট হওয়ার জন্য বোনাস যাইব। খায়া নিস, গেলাম। আমি কি ইচ্ছা করে করি, শরীরে আর কুলায় না। তুমি যাও। হ, বুঝি রে। ঠিক মতো খায়া নিস, আর ওষুধ থাকলে ঠিক মতো খাইস। আচ্ছা। কি সুরের মতো কি খুঁজেন? চোরের মতো একটা সুন্নি খুঁজি। একটা সুন্নি আমার একটা জিনিস চুরি করছে, সেই সুন্নি। দেখেন, এসব কথা শুনতে আমার মন লয় না। আমার শরীরটা ভালো না, আপনি জানতেই যে থেকে। শুনে, শরীর যখন খারাপ থাকে তখন যেটা ভাল লাগে না ওইটা আরো বেশি করে করতে হয়। আর আপনি যদি এমনি শুয়ে বসে থাকেন তাহলে তো আপনার আরো বেশি শরীর খারাপ থাকবো, মন খারাপ হয়ে যাবো না? মন খারাপ থাকলে শরীরও খারাপ থাকবে। তার চেয়ে চলে আমার পঙ্কিটা ঘুরে নিয়ে আসি। আমার দরকার নাই, আপনি যান। আমি কারো কথায় যাইও না, কারো কথায় আসিও না। দেখেন, এসব কিন্তু বাড়াবাড়ি হইতেছে। ও তাই নাকি? বাড়াবাড়ি? এই যে বললাম আপনার লগে সুখ দুঃখের কথা কনের লেখা। দেখেন, আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছেন। মানুষে যদি দেওয়া তাহলে মন্দ করবো, আপনি যান। মন্দ করলে কোগা, আমি কারো খাইও না, কারো করি না। যাবেন আপনি? হ্যাঁ যামু, যদি আমার পঙ্কিরাজে করে আপনি ঘুরতে যেতে চান তাহলে যাবো, নাহলে যাবো না। আপনার আমি বুঝাই পারতেছেন, আমি আপনার বারবার কইতেছি আমার শরীরটা ভালো না, তারপর মানুষ দেখে খারাপ কইব, তারপর আপনি শুনেন না আমার কথা। অভাবে মানুষের স্বভাব নষ্ট হয়ে যায়। কাপড় চাপড় না থাকলে না মনকে সান্ত্বনা দেওয়া যায়, কিন্তু ক্ষুধার যন্ত্রণারে সান্ত্বনা দেওয়া যায় না। তখন না চুরি করলেও মনে হয় যে ঠিক কামই করছি, কোন অন্যায় করি নাই। জীবনের সুখ কি জিনিস বুঝলাম না, কিন্তু সুখের স্বপ্ন দিনের পর দিন দেখে গেছি। সেই স্বপ্নে বাপ মা বিয়ে দিল এক বেড়ার লগে। ঢাকায় লই আইব, ভালো জায়গায় রাখবো, 3 বেলা ভালো মন্দ খাইতে পারবো। সেই স্বপ্নে আইলাম ঢাকায় মেহেরের লোকে। কিন্তু কিছুদিন পর কি করস? ভাত রান্ধি। তোরে কি শুধু পেট ভরে খাওয়ানোর লইগা আনছি? হ্যাঁ, দে দে টাকা দে। আমি আমি কোথেকে টাকা পাবো? টাকা পাইবি কই মানে? ওই ওই আপনি যে রোজ রোজ মারেন, এটা কি ঠিক কাম করেন? ওই
তোরা আমি আজকের মধ্যে কামের ব্যবস্থা করবি, তা না হলে তোরা আমি জায়গা মতো রায়গায়ম, মনে থাকে জানো, ঠিক আছে? নতুন নিয়ে আসছি কাজ দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, ইয়ে করো, আগে দেখি কিরকম কাজ করে, তারপর দেখা যাবে। এই কাজগুলো একটু বুঝাই দাও আর এখানে সামনে একটু বসা দাও, ঠিক আছে? বসায় দেখা যাবে কিরকম করে। আচ্ছা ঠিক আছে ভাই। কাম পাওয়ানোর পর ভাবলাম এইবার বুঝি জীবনে সুখের আশা মিলল, কিন্তু সত্যি কি মিলল? দিনের পর দিন শুয়োর, কুত্তা, বিলাই হায়ানার মতো উৎপাইতে থাকতো। কেমনে জ্যান্ত মানুষের মাংস চাবায় চাবায় খাওয়া যায়। মায়া মানুষ হয়েছে বলে যে যেমনি পারতো হেমনে কামে লাগাইতো, স্যার যেটা মন চায় হেডেই করতো। এই শহরে আইসি বইলা হয়তো সবকিছু জানতে পারছি, বুঝতে পারছি। বাপ মায়ের কাছে আসলাম বুঝা। থাক ফুলি, এইসব কষ্ট মনে নিয়েন না। এর চাইতেও করো বড় বড় কষ্ট আছে না মানুষের জীবনে। বাদ দেন এগুলা। আপনার আপনার স্বামীর সাথে পরে কি হলো ওইটা বলেন। জামাই, হ হ জামাই আমার জীবনটারে নরক বানায় ফেলাইছে। দিনের পর দিন হ্যাঁ মদ খায় মাতলামি কইরা ঘরে আইতো। আমার সব কিছু মাইনা নিছে, কিন্তু যেদিন দেখলাম সেটা আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো। কিরে, তুই এর সময় অফিস না গিয়ে এখানে আইসস কেন? হ্যাঁ, এটা কাটা আই মেয়ে, তুই কাটা? আমার জামার লগে তোর কি সম্পর্ক? হ্যাঁ মানে তোর জামাই সে আমার জামাই, তুই কে? কি কইতাছে এগুলা? হ্যাঁ ও যা কইতাছে ঠিক কইতাছে। তুই এখানে বিরক্ত করিস না, যা বাইরে ঘুরে আয়, যা। কি? আমি যাবো? আমি কই যাবো? হ্যাঁ তুই বিয়ে করছিস, তুই যাই মেয়ে নিলে তুই বারো বারো, তুই আমি কোন থেকে যাবো না, বারো বারো তুই। তুই কইলি? তুই আমার তুই কইলি? তুই আমার তুই কইলি? আজই তোরে আমি তালাক দিব। আয় বউ, চল আয়। ঠিকই কইছো, চলো, এখানে থাকা যাবে না। আরো কত ঘটনা জীবনে ঘটছে, সব কি আর কম যায়? মানুষের পশুর মতো জীবনযাপন করতে হয়। বাদ দেন আমার কথা, আপনার কথা কন। আপনার এসব কথা কয়ে কি লাভ কন? আমারে এসব কথা বলে কোনো লাভ নাই জানি। কোনো মানুষের কারোর সাথে কথা কয়ে লাভ হয় কিনা তা নিয়েও আমার সন্দেহ আছে। কিন্তু আমি এতটুকু জানি, বড় বড় কথা বলা খুব সোজা। এই জন্য আমি কোনো কথা বলতেছি না। আমি থাকবো, আমি
সারা জীবন আপনার পাশে থাকতেছে। পাশে থাউনের কথা অনেকেই কয়, কিন্তু যখন প্রয়োজনের সাথে মিটতে যায় তখন আর কেউ পাশে থাকতে চায় না। অহন আমি আর কারোর বিশ্বাস করি না, মন উঠে গেছে। জানেন, ছোটবেলা না অনেক নৌকা দিয়া ঘুরছি, মাসের গাছে গাছে উঠে আম পারছি, তারপর সকালবেলা ফজরের আজান দিলেই ওই লাইট লইয়া যাইতাম গা আম গাছ তলায়, কতগুলো আম পারতাম, মায়ের রান্না দিতাম, মায়ের আচার বানিয়ে দিত, আর মানুষের নানান ধরনের কথা কইতো। গরিব বইলা পড়ালেখা করতে পারতাম না, কিন্তু আমি না আমি আমার ভাই বোন দুইটারে পড়ালেখা করাই। আমার অনেক কষ্ট হইলো না, শান্তি লাগে। বাদ দেন আমার কথা, আপনার কথা কোন? আমার কোনো কথা নাই, আমি গল্প ছাড়া মানুষ। আপনার গল্প শুনে ভালো লাগতেছে শুনতে। আরব্য রজনী সিন্দাবাদের গল্প যদি হাজার রাইতে হইতে পারে, তাহলে আমাকে এক ফুলের গল্প তো এক রাইতে হইতেই পারে, পারে না? কিরে ফুলি, ধান্দা তো ভালোই করতেছস, ধান্দা ভালো হলে তো আমারই ভালো। দে দে টাকা দে, আমার টাকা দে। না, আপনার আমি একটা টাকাও দিব না। অহন আপনি আমার কেউ না, আপনি যান এই জায়গা থেকে, যান, এক পায়ে পাবেন না আপনি। আমি এখানে থাকতে আহিনি, এখন তো ঢাকায় আসছস, তো ঢাকায় নিয়ে এসছে কেরা? এখন তো ধান্দা করতেছস, সে ধান্দাকে শেখাইছে, বিয়ে কইরা বাসাইয়া দিছি, সেজন্য হলেও টাকা দে, দে দে আমার টাকা দে। আমি আপনারে কইলাম না আমি আপনারে 1 টাকা দিব না। কেন সুমনা টাকা দেয় না আপনারে? সুমন একটা হারামি মাইয়া, ওর জন্য আমি সব কিছু শেষ করে দিছি। দে দে টাকা দে। একটা টাকাও দিব না আপনারে, যান এই জায়গা থেকে। কি কইলি? টাকা দিবি না? দিব না। দাঁড়া, আজকে তোর এত বড় সাহস, তোর গায়ে হাত তুলস, আর একবার যদি এখানে দেখি না একদম খুন করে ফেলাবো, পুলিশে ধরাই দিতে হবে। যাক, এই আমি আর দেখাই নেবো, নতুন বাড়ি ধরছিস, হ্যাঁ? আমি আর দেখাই নেবো আবার যা। ডরাইছেন জানেন, এরকম করে না প্রত্যেক দিন রাইতে কেউ না কেউ আম করে ডর দেখায়। কেউ ডরায়, আবার কেউ ডরায় না। এই জীবনে কত রং তামাশা দেখলাম,
কিন্তু এখন পর্যন্ত জীবনটারে বুঝতে পারলাম না। আমার মাও নাকি অনেক কষ্ট করছে। আমার মায়ের রোজ মায়ের দূর করতো আমার দাদা দাদি। আমার মায়ের বাপ মা টাকা দিতে পারতো না কই। এখন এখন আমার স্বামী আমারে মারে। এই শহরের মানুষগুলা কেমন জানি, মানুষের সামনে একটা মানুষ আরেকটা মানুষকে মাইরা ফেলাইতেছে, কেউ কিছু কয় না, সবাই চাই আছে হা করে দেয়। আমার জামাই আমার যেই মারতো গো, একটা মানুষও ফিরাইতে হয় নাই। আমার কাছে কি মনে হয়েছে জানেন? আমার কাছে মনে হয়েছে যে সবাই চাই আছে তার কাছ দেখে। অনেক নিষ্ঠুর এই শহরের মানুষ, অনেক নিষ্ঠুর। এই শহরটা খুব নিষ্ঠুর। এই নিষ্ঠুর শহরটা থেকে পালাবা ফুলি, বিয়া করবা আমারে, অনেক দুনিয়া যাবো তোমারে আমি। কি বিয়া? আবারও বিয়া করবো? আবারও করবো আমি বিয়া? এইবার কি আপনি আপনার কেনা বেচার পণ্য বানাইতেছেন আমারে? হ্যাঁ হ্যাঁ, আপনার আমি কইছিলাম না সব পোলা মানুষ এক? দেখছেন তো আপনিও এক। ধিক্কার দে আপনি কর। ফুলি, ফুলি শোনো না ফুলি। ফুলি, ফুলি, ফুলি। আমি আমি তোমার কথা দিতেছি, আমি তোমার কোনোদিন একটুও কষ্ট দিব না। আমি তোমার রাজরানীর মতো করে রাখবো। দেখেন, বিয়ে করার আগে না হকগুলি এমন কথা কয়, কিন্তু যখন দেহটা পুরান হয়ে যায় তখন তারা নয়া নয়া খুঁজে, আর আগেরটারে ঘরে পণ্য বানায় রাখে ঘর সংসার চালানোর জন্য। ফুলি, ফুলি, আমি এমন মানুষ না থামেন। ফুলি। আমার কামের দেরি হয়ে যেতেছে, পথ ছাড়েন আর পিছু নিবেন না। ফুলি আমার ফুলি।
ওই কোনো কাস্টমার যেন ফেরত না যায়, বুঝছস? তুই যদি আমার ফুলের মতো হইতে পারতি তাহলে আমার মতো খুশি আর কেউ হইতো না। আমিও যেমন লাভবান হইতে পারতাম, তুইও ঠিক তেমনই লাভবান হইতে পারতি। হ্যাঁ, আমি তোমার ফুলের মতন সুন্দর না, তাই না? তাই আমাকে রাখছো কেন? ফুলই দেখলে একটা। কি রে, কি করছিস সব? এই লো তোমার টাকা, আর এই লো তোমার বকশিস। জায়গা বকশিস আছে। দেখ দেখ, তুই কয়টা কাস্টমার ধরে থাক ওখানে? আর ওই দেখ, আর কয়টা ধরবো না? ওই দেখ, তোর মজনু এইখানে এসে পড়ছে। যা যা, কথা কই আয়, না হলে বাড়িতে নিয়ে যা, আবার ঝামেলা বাড়াস না। যা। আপনি আপনি এখানে চলে আইছেন? সমস্যাটা কি আপনার? আমার কি সমস্যা তুমি জানো না? আমার তোমার চাই। আমার ভাই আপনার কি লাভ হইব? আপনি তো দেখলেন সব নিজের চোখে, এরপরে আমার চাইবেন? হ, চাই, আর সারা জীবন চাম। ক্যান্সার? কারণ আমি তোমারে ভালোবাসি, এর জন্য চাই। দেখেন, এসব কথা না মহে মহে সবাই কইতে পারে, কিন্তু অভাবের কাছে সব কিছু হার মেনে যায়। আপনি আপনি চলে যান। আমি যাম, কিন্তু তোমারে নিয়ে যাম। তোমায় আমি অনেক দূরে কোনো জায়গায় চলে যাম, যাতে কেউ খুঁজে না পায়। কেন নতুন করে আবার আমার বেতনের লেগে? তুমি আমারে যা ভাবতেছো ফুলি, আমি তা না। আমি এতদিন ধইরা সব কাজকর্ম ফালায়া শুধু তোমার কাছে থাকতে চাইছি, তোমার সাথে থাকতে চাইছি। আমি সাধারণ কোনো রিক্সা চালক না। আমি প্রথম তোমাকে দেখছি ওই দিন দেখেই না আমি তোমার প্রেমে পড়ে গিয়েছি। তারপর অনেক কিছু ভেবেছি, নিজের সাথে অনেক যুদ্ধ করেছি। যেদিন তোমার জীবনের সব গল্পগুলো শুনলাম, ওই জন্য একবার ভেবেছি যে তোমার কাছে আমি আর ফিরে আসবো না, কিন্তু আমি পারিনি। আমি অসম্ভব ভালোবেসে ফেলেছি তোমাকে। আমি বারবার তোমার কাছে ফিরে আসতে হয়েছে আমাকে। আর আর তোমার অতীত, তোমার বর্তমান নিয়ে না আমার কোনো মাথা ব্যথা নেই, কারণ আমি জানি এগুলো একটাও তুমি স্বেচ্ছায় করো না, তুমি পরিস্থিতির শিকার। এটা দায়বদ্ধতা তোমার না, এটা দায়বদ্ধতা এই সমাজের। আমি এগুলো কিছু মানতে চাই না বলি, আমি এগুলো কিছু জানতেও চাই না। শুধু জানি আমি তোমাকে অসম্ভব ভালোবাসি, আর আমার তোমাকে চাই। চলো না, তোমাকে নিয়ে নতুন করে পথ চলা শুরু করি, জীবনটা আবার নতুন ভাবে শুরু করি। তাই না? আমি জানি আপনাকে মতো ধনী লোকেরা না গরিবরা আরো বেশি অত্যাচার করে, ওইটা তো আরো অনেক বেশি জ্বালা। ওই জ্বালা সহ্য করার মতো ক্ষমতা আমার নাই। আপনি চলে যান, চলে যান আপনি।
হইতে হইব